আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের কাছে রয়েছে Redmi Note 11 এবং রয়েছে Redmi Note 12। এই দুটি স্মার্টফোনই আনঅফিসিয়াল স্মার্টফোন এবং দুটি স্মার্টফোনই 6GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টের স্মার্টফোন। প্রাইসের দিক থেকে 20,000 টাকায় পেয়ে যাচ্ছেন Redmi Note 11 এবং 20,500 টাকায় পেয়ে যাচ্ছেন Redmi Note 12। সো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো Redmi Note 11 থেকে Redmi Note 12 এ কতটুকু ইমপ্রুভ হয়েছে, কি কি ডিফারেন্ট রয়েছে এবং এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হবে। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। হ্যাঁ, তাদের কাছ থেকে অফিসিয়াল সহ সকল ব্র্যান্ডের আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিডিও শুরুতেই আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনই কিন্তু প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন। দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে আমরা ম্যাট ডিজাইন দেখতে পাচ্ছি, তবে Redmi Note 12 এর ব্যাক প্যানেলটা পুরোপুরি ফ্ল্যাট করা হয়েছে, যার ফলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা থাকছে না, তবে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে Redmi Note 11 এর ব্যাক প্যানেলটা কিছুটা কার্ভ করা হয়েছে, যার ফলে Redmi Note 12 এর তুলনায় এটার গ্রিপিংটা কিছুটা বেটার পাবেন এবং এটাও ম্যাট ডিজাইন, যার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না, তবে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। লেফট প্যানেলে ডেডিকেটেড সিমটে পয়েন্ট পেয়ে যাবেন এবং দুটি স্মার্টফোনে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি। তবে সাউন্ড কোয়ালিটির দিক থেকে ডুয়েল স্টিরিও স্পিকার অফার করছিল Redmi Note 11। তবে এই দুটি স্মার্টফোনে যে সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি, সেখানে দুটি রেজাল্টের মধ্যে তেমন তফাৎ আমরা পাইনি, যে দূর থেকে যেটা মনে হয়েছে যে অলমোস্ট সেম সাউন্ড কোয়ালিটি দুটি স্মার্টফোন থেকেই পেয়েছি। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট প্যানেল, সেখানে মিডল পাঞ্চল ডিসপ্লে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছিল। সো ডিজাইনের দিক থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি ভালো লাগছে, চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি বেটার লেগেছে Redmi Note 12। ডিসপ্লের দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এই দুটি স্মার্টফোনে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অলমোস্ট সেমই মনে হয়েছে। তবে 120 হার্টস আমাদেরকে অফার করছিল Redmi Note 12 এবং 90 হার্টস আমাদেরকে অফার করছে Redmi Note 11। এবং এই দুটি স্মার্টফোনের যে নিট ব্রাইটনেস, সেখানে আপ টু 1200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি Note 12 এবং Note 11 পাচ্ছি আপ টু 1000 নিটস। সো এই দুটি স্মার্টফোন ডিরেক্ট সানলাইটে যে ভিজিবিলিটি, সেখানে কিছুটা এগিয়ে থাকবে Redmi Note 12। এবং এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলতে গেলে ওভারঅল এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লেতে এগিয়ে রয়েছে Redmi Note 12, কেননা এখানে আমরা 120 হার্টস পাচ্ছি এবং এটা ডিসপ্লেটাও কিছুটা বড় এবং এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সেও নিট ব্রাইটনেসে কিছুটা এগিয়ে রয়েছে। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে স্পিডটাও চেক করে দেখব এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিডটাও চেক করব। সো দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সো এখন পর্যন্ত আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না।
পারফরমেন্সের স্পেসিফিকেশন অনুযায়ী এই দুটি স্মার্টফোনে দুটি জায়গায় ডিফারেন্ট রয়েছে। যেমন দুটি স্মার্টফোনে যে প্রসেসর সেখানেই ডিফারেন্ট পাচ্ছি। 680 অফার করছিল নোট 11 এবং নোট 12-এ আমরা পাচ্ছি 685, দুটি স্ন্যাপড্রাগনের প্রসেসর। এবং এই দুটি স্মার্টফোনের যে প্রসেসর সেখানে 685 কিছুটা আপগ্রেডেড। এবং এই দুটি স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন আমরা পেয়েছি, অ্যান্ড্রয়েড 13 অফার করছিল রেডমি নোট 12 এবং নোট 11-এ আমরা পাচ্ছিলাম অ্যান্ড্রয়েড 11। তবে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট এসেছে, তবে 13-এর আপডেটটি এসেছে কিনা সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা নোট 11 ইউজ করছেন যে 13-এর আপডেট এসেছে কিনা এবং এটার এক্সপিরিয়েন্স কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এবং এই দুটি স্মার্টফোনে যে গেমিং এক্সপিরিয়েন্স সেখানে ডিফারেন্ট পাবেন না, কেননা দুটি স্মার্টফোনের জিপিইউ আমরা সেমই পাচ্ছি, Adreno 610। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা পাবজি লাইট, ফ্রি ফায়ার, সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি মাঝে মাঝে ফটোগুলো এডিট করতে পারবেন এবং ভিডিও এডিট করতে পারবেন। তবে লং ভিডিও এডিটের ক্ষেত্রে রেন্ডারিংয়ে বেশ কিছুটা টাইম নেবে। এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা কিছুটা বাগ ফেস করেছি, যা প্রতিটা শাওমি স্মার্টফোন বা রেডমি, পোকো স্মার্টফোনগুলোর মধ্যে দেখতে পাই। সো ছোটোখাটো বাগ আছে, আশা করছি নেক্সট আপডেটে হয়তো সলিউশন নিয়ে আসার চেষ্টা করবে। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনই ডিফারেন্ট রয়েছে। যেমন রেডমি নোট 11-এর মেইন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 13 মেগাপিক্সেল। অপরদিকে রেডমি নোট 12-এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো। এবং এখানে কোনো প্রকার ডেপথ সেন্সর থাকছে না। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা ইউআই সেখানে আমরা এতটা ডিফারেন্ট পাইনি, পাচ্ছি প্রো মুড, ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 1080 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই দুটি স্মার্টফোনে ফটো, পোর্ট্রেট, নাইট এবং মোর অপশনে গেলেও আরও বেশ কিছু ফিচার আমরা পেয়ে যাচ্ছি। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে যে 50 মেগাপিক্সেলের রেজাল্ট, সেটার রেজাল্ট আমি অলমোস্ট সেমই পেয়েছি, এখানে ডিফারেন্ট তেমন কিছু পাইনি। দুটির কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ, এইচডিআর ব্যালেন্স সব কিছুই বেশ ঠিকঠাক করার চেষ্টা করেছে। এবং এই দুটি স্মার্টফোনের যে ব্যাক ক্যামেরা সেখানে আমরা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি এবং এটা দিয়েও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো বেশ কিছু ছবি পেয়ে যাবেন। এই দুটি স্মার্টফোনের পোর্ট্রেট এবং এই দুটি স্মার্টফোনের যে এজ ডিটেকশন সেখানে দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট পাইনি এবং ছবিগুলো এতটা আর্টিফিশিয়াল করে দেয়নি, মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করেছে। ফ্রন্ট ক্যামেরাতে দুটি আমরা 13 মেগাপিক্সেল পাচ্ছি, দুটির রেজাল্ট অলমোস্ট সেমই পেয়েছি। ইনডোর আউটডোরে এইটার ডিটেল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজের তালিকায় রাখতে পারি। দুটির স্মার্টফোনে কন্ট্রাস্ট রেশিও বেশ ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং এইচডিআর ডিরেক্ট সানলাইটে মোটামুটি কাজ করছিল। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট ক্যামেরা সেখানে এইচ ডিটেকশনও আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে। ব্যাটারি, দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। সবথেকে মূল ব্যাপার, এখন যেই পরিমাণ গরম পড়েছে এবং গরমের মধ্যে লোডশেডিং, বিষয়টা আসলেই ভালো লাগছে না। সো এই মুহূর্তে এই ফাস্ট চার্জার আমাদেরকে অনেক উপকার করবে, কেননা দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 33 ওয়াটের চার্জার, যা দিয়ে দুটি স্মার্টফোনকে অলমোস্ট 1 ঘন্টা প্লাস সময়ে ফোনটাকে ফুল চার্জ করে নেওয়া সম্ভব। সো এই দুটি স্মার্টফোনে যে চার্জ ব্যাকআপ আমরা পেয়েছি সেটার রেজাল্টও অলমোস্ট সেমই ছিল। দুটি স্মার্টফোন যদি আপনি 60 হার্টজে ইউজ করেন, দুটি স্মার্টফোনই প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এবং দুটি স্মার্টফোনই নর্মালভাবে ইউজ করেন। বাট এই দুটি স্মার্টফোনে যদি হেভি পুশ করেন, গেম টেম খেলেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সেক্ষেত্রে প্রায় 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবং দুটি স্মার্টফোনে যদি গেম খেলেন কন্টিনিউ, সেই ক্ষেত্রে 4 থেকে 4.5 ঘন্টার মতো ফ্রি ফায়ার বা পাবজি লাইট আপনারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনই যেহেতু আনঅফিসিয়াল স্মার্টফোন এবং এই দুটি স্মার্টফোনের প্রাইস খুবই কাছাকাছি রয়েছে, সো এই মুহূর্তে বেটার অপশন বলে আমি মনে করছি রেডমি নোট 12। এটা বিশেষ করে কিছু কিছু জায়গায় আপগ্রেড করা হয়েছে। হ্যাঁ, কিছুটা আপগ্রেড করাটাই স্বাভাবিক, তবে এই প্রাইস পয়েন্টে এটার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটার ডিজাইন, 120 হার্জের রিফ্রেশ রেট, ওভারঅল পারফরমেন্স সব কিছু মিলিয়ে কিছুটা বেটার মনে হয়েছে। বাট প্রাইস অনুযায়ী এটার মধ্যে আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাইনি, এটা থাকলে বেটার হতো এবং সাউন্ড কোয়ালিটি আই থিঙ্ক কিছুটা ইমপ্রুভ হতো। বাট এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল। বাট এই প্রাইস পয়েন্টে আরেকটু লাউডনেস প্রয়োজন রয়েছে। তবে এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা, ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে আমি রেডমি নোট 12কে কিছুটা এগিয়ে রাখবো। সো আপনারা যারা এই স্মার্টফোনটি পারচেস করতে চাচ্ছেন,
এখনই পারচেস করবেন না, কিছুদিন পরে অফিসিয়াল স্মার্টফোন আসবে, সেটাও চাইলে পারচেস করতে পারেন অথবা আনঅফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারেন। বাট এটার ফিডব্যাকটা টোটালি জানবেন, জানার পরে পারচেস করবেন। এখনই পারচেস করার প্রয়োজন আমি মনে করছি না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। সো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।